ট্রান্সশিপমেন্টের পর এবার বাংলাদেশের সাথে রেল প্রকল্প স্থগিত করল ভারত। শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিরতার অজুহাত দেখিয়ে নয়াদিল্লি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। তবে এর পেছনে কি শুধু রাজনৈতিক অস্থিরতাই একমাত্র কারণ, নাকি রয়েছে গভীর বাংলাদেশ বিদ্বেষও? ভারত হঠাৎই যেন রেল লাইনের উপর ব্রেক টেনে ধরেছে। প্রায় ৫,০০০ কোটি রুপির বাংলাদেশ ভারত রেল সংযোগ প্রকল্পে আচমকা থেমে গেছে গতি। বছর কয়েক আগেও বাংলাদেশের এক প্রান্তে দাঁড়িয়ে কেউ চোখ মেলে তাকালে দেখতে পেত রেলপথের লাইন সোজা চলে যাচ্ছে ওপারে ভারতের দিকে। তখন বলা হয়েছিল বাংলাদেশ আর ভারতের মধ্যে দূরত্ব থাকবে না, থাকবে শুধু বন্ধুত্বের লাইন। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যাদের বলা হয় সেভেন সিস্টার্স, তাদের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ করতে বাংলাদেশকে কেন্দ্র করে এক বিশাল রেল প্রকল্পের সূচনা হয় হাসিনা সরকারের আমলে। কোটি কোটি রুপির হালা হয় এই স্বপ্নে। কিন্তু হাসিনার পতনের পর বাংলাদেশের সাফল্য যেন আর মেনে নিতে পারছে না মোদি প্রশাসন। কারণ এর আগে ৮ এপ্রিল বাংলাদেশে যখন বিনিয়োগ সম্মেলন চলছিল, তখন বাংলাদেশের ট্রানজিট বাতিল করে দিয়েছিল ভারত। তবে এইবার রেল প্রকল্প বন্ধ করার কারণ হিসেবে ভারত অজুহাত দেখিয়েছে যে বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা নেই, রাজনৈতিক স্থিতিশীলতা নেই। ভারতের সহযোগিতায় নির্মাণাধীন ৩টি প্রকল্পের মধ্যে রয়েছে আখাউড়া আগারতলা ক্রস বর্ডার রেল সংযোগ এবং খুলাবুড়া শাহবাজপুর রেল লাইন, খুলনা মংলা বন্দর রেল লাইন ও ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল লাইন সম্প্রসারণ প্রকল্প। এর মাধ্যমে বাংলাদেশকে ভারতের মূল ভূখণ্ডের অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করেছিল ভারত। কিন্তু কেউ কল্পনাও করেনি যে একদিন ভারত বলবে আমরা আর বাংলাদেশ হয়ে যাব না, আমরা ভাবছি নেপাল আর ভুটান দিয়ে বিকল্প রেলপথ তৈরি করব। ভারত এখন তাদের পরিকল্পনা থেকে বাংলাদেশকে বাদ দিয়ে নেপালের বিরাটনগর থেকে নিউমাল পর্যন্ত ১৯০ কিলোমিটার রেল লাইন তৈরি করতে চাইছে। বিশ্লেষকরা বলছেন ভারতের এই আচমকা সিদ্ধান্তের পেছনে রয়েছে সেভেন সিস্টার্স নিয়ে এক গভীর ভয়। ডক্টর ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করার পর থেকেই এই অঞ্চল নিয়ে শঙ্কায় রয়েছে ভারত। ইতোমধ্যে অঞ্চলটির নিরাপত্তা জোরদার করেছে ভারত। বাংলাদেশকে সে অঞ্চলগুলো থেকে বিচ্ছিন্ন করতেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় প্রশাসন। কারণ বাংলাদেশ চীন ঘনিষ্ঠতাকে নিজেদের ভূখণ্ডের জন্য হুমকি স্বরূপ মনে করছে দেশটি। তবে বাংলাদেশে ভারতীয় রেল প্রকল্প বন্ধ হলেও ভারতের অংশের নির্মাণ কাজ চলমান রয়েছে। যেখানে একসময় ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক দাঁড়িয়েছিল $12.9 বিলিয়ন, সেখানে এই প্রকল্প স্থগিতকরণের ফলে ভবিষ্যতের বাণিজ্যিক পরিস্থিতি নিয়ে উঠছে নানা প্রশ্ন। রেল লাইন এখন শুধুই কেবল লোহার কাঠামো নয়, বরং তা পরিণত হয়েছে আঞ্চলিক রাজনীতির খেলায়। বাংলাদেশ ভারতের মধ্যে স্থগিত এই সংযোগ আবার কখনো চালু হবে কিনা তা হয়তো সময়ই বলে দেবে। তবে বাংলাদেশকে কোণঠাসা করতে গিয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন মোদি। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।